নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মুআজ্জাজ ছিল, শ্রেষ্ঠ মুআজ্জাজ তার নাম হলো কোরআন শরীফ। তার নাম কি? তার নাম হলো কোরআন। কিন্তু সেই কোরআন শরীফ তো আমরা প্রতিদিন শুনতেছি, কিন্তু কোরআন তো বুঝি না। আজকে আমরা কোরআন বুঝবো, কি করবো বলেন? আজকে কোরআন বুঝবো, কোরআন শুধু শুনবো না, কোরআন আমরা আজকে বুঝবো। কোরআন শুধু ঠসার মতো তেলাবাত করলে হবে না, আর কানার মতো শুনলে হবে না। এক মসজিদের ইমাম হলো খোরা, ইমামকে ইমাম হলো খোরা, আর মুসল্লি হলো কানা। মুসল্লি নামাজে গেছে নামাজের জন্য মাগরিবে, যে সূরাতুল ফাতিহা ইমাম সাহেব শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন এই জায়গাতে গিয়েছে কানা পিছন দিক থেকে নামাজ না পড়ে বাহিরে চলে গেছে। লোকেরা বলল, কি খবর, তুমি নামাজ বাদ দিয়ে বাহিরে গেছো কেন? কই বেটা দেখো না আমার এই গালিগালাজ শুরু করছে। কই তুই কানা, তোর বাপও কানা। কানা চিন্তা করলো এই ইমামের পেছনে নামাজ হবে না, কারণ যেই ইমামটা আমারই গালি দেয় আমি কানা হয়েছি, আল্লাহ আমারে কানা করছে, আর বেটা আমার নামাজের মধ্যে আমারই গালি দেয়, এই ইমামের পেছনে নামাজ মোটেই হবে না। তখন ইমাম সাহেব কে মুসল্লিরা বলল, ভাই তুমি কি সত্যি গালি দিয়েছো? বললো, আমি কোথায় গালি দিলাম, আমি তো সূরাতুল ফাতিহা পড়ছি, আমি তো তাকে গালি দিচ্ছি না। সভাপতির সঙ্গে দেখা হয়ে গেল কানা। কানাকে বলছে, এই কানা মসজিদে যাও না কেন? কানা বলছে, আমি মসজিদে কিভাবে যাব? মসজিদে যখনই যাই তখনই আমার শুধু ইমাম সাহেব গালি দেয়। কি দেয়? গালি দেয়। বলছে, দেখো তোমার এই গালাই না, তুমি এসো, তুমি বুঝতে পারবা এটা কোরআন। কানা আবার মসজিদে গিয়েছে। কানা চিন্তা করলো, আজকে যদি আমার এই গালায় আর একদিন আমার একদিন, নামাজ তো পড়বই না, বরং নামাজের মধ্যে পিটানি দিব। কিন্তু সূরাতুল ফাতিহা ছাড়া কি নামাজ হবে? অমনি যখন আবার সূরাতুল ফাতিহা ধরছে, যখন এই জায়গাতে গিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অমনি কানা নামাজ ছেড়ে দিয়ে আচ্ছা মতো ইমামকে পিটানো শুরু করছে। কিসের নামাজ, কিসের কি? মসজিদ কমিটি এই দুইজনকে ধরে নিয়ে বসালেন। ইশারে নামাজের সময় বড় একটা আলিমকে নিয়ে আসলেন। আলিমকে নিয়ে এসে বললেন যে এই দুই বেটা কানা আর খোরা যা মারামারি লাগছে, যদি এইরকম মারামারি লাগতে থাকে এই মসজিদে আমরা নামাজ পড়তে পারবো না। আচ্ছা আপনি তো বড় আলিম, এদেরকে মীমাংসা করে দেন, কখন গালালো আর ইমাম সাহেব কিভাবে গালি দিল এটা আমরা তো বুঝি না। তখন বড় আলিম জিজ্ঞেস করছে, কানা তোকে কি বলে গালি দিয়েছে? তখন বলল, আমাকে নামাজের মধ্যেই বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কানা বলল, আমাকে বলে তুই কানা, তোর বাপও কানা। এই কানা কি কোরআন বুঝছে না মন গড়া ব্যাখ্যা করছে? মন গড়া ব্যাখ্যা করেছে। এবার ইমামকে জিজ্ঞেস করা হলো, এই বেটা তুমি কি গালিগালাজ করছো? ইমাম সেও কোরআন বোঝে না, সে বলতেছে আমার কি দোষ, আল্লাহ নিজেই কানাকে দেখতেই পারে না। আচ্ছা বলেন, এই ইমাম বেটা কি কোরআন বুঝছে? ইমামও কোরআন বোঝেনি, যেই মুসল্লি কোরআন শুনছে সেও কোরআন বোঝেনি। আজ আমার দেশে অবস্থাটা ঠিক সেই কিসিমের হয়ে গেছে, যেই তাফসীর কারকগণ বক্তাগণ তাফসীর করে এরা নিজেও তাফসীর বোঝে না, আর যারা এখানে বসে থাকে তারাও বোঝে না। বোঝে না বলেই আমাদের কোরআনের পাখি 50টি বছর এই জাতিকে কোরআন শোনালো, জাতি তার জন্য শাহবাগে ফাঁসির মিছিল করলো। আর কিছু মৌলবী শাহবাগী হুজুরও গিয়া পাকড়ি টুপি মাথায় দিয়া শাহবাগে হাজির হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলছেন, কোরআন শুধু পড়লে হবে না, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক বলছেন, বান্দারে কোরআন শুধু পড়লে হবে না, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে চিন্তা করো, কোরআন নিয়ে গবেষণা করো। কোরআন নিয়ে যদি 1 ঘন্টা 1 মিনিট গবেষণা করো
60 বছর ধরে নফল নামাজ পড়লে যেই সওয়াব হবে আমি আল্লাহ সেই সওয়াব আমলনামায় দিয়া দিব। কোরআন গবেষণা করতে হবে, কিন্তু আজ কোরআন খতমের কোনো অভাব নাই। প্রতিদিন কোরআন খতম হচ্ছে, কিন্তু কোরআন খতম করে এই সমাজ পরিবর্তন হবে না, কোরআন খতম করে রাষ্ট্র পরিবর্তন হবে না। আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন কেনে গবেষণা করতে হবে, কোরআন কেনে চিন্তা ভাবনা করতে হবে। আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন কেনে গবেষণা করো না, তোমাদের অন্তরে কে তালা মেরে দিল? দুনিয়ার সব গবেষণা হয় আপনার বাড়ির দলিলটা ঠিক আছে কিনা, আপনার বাড়ির জাগার দলিল খাজনা খারিজ ঠিক আছে কিনা সেটা নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন। তারপরে জমি ধান কিভাবে উন্নত হবে সেটা নিয়ে গবেষণা হচ্ছে না হচ্ছে না? গবেষণা হচ্ছে। শীত কিভাবে নিবারণ করা যায় সেটা নিয়ে গবেষণা হচ্ছে। মশা কিভাবে মারা যায় সেটা নিয়ে গবেষণা হচ্ছে, ঠিক কিনা? মানুষ সব কিছু গবেষণা করছে, কিন্তু আসল গবেষণা ভুলে গেছে। আসল গবেষণা করতে হবে কোরআন নিয়ে। আল্লাহ আকবার বলে। নাসার বিজ্ঞানগুলি আজকে যে উন্নতি করেছে, আমেরিকা যে আজকে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, গুগল অফিসটা যত বড়, বাংলাদেশ 3টা একত্রিত করলে যত বড়, গুগল অফিসটা তত বড়। তাও সুবহানাল্লাহ বলেন না? ওরা তো উন্নতি হয়েছে কিনি। আজকে ম্যানহাটন, আপনি মোবাইল করছেন, আপনার ভাইকে ফোন করছেন, মাকে ফোন করছেন, আপনার ফোন সরাসরি তার কলে ঢোকে না, এটা ম্যানহাটন আমেরিকায় চলে যায়। ওরা গোটা বিশ্ব যে মাতবর। আমি ওবায়দুল কাদেরকে নোয়াখালীর প্রোগ্রামে বলেছিলাম, ওবায়দুল কাদের আর হাসিনা যখন বলল আমেরিকার কোনো বেল টেল নাই, আমেরিকার টাইম দিই না, আমি তখন ওবায়দুল কাদেরকে বললাম আপনি কোন রোডের কত নম্বর রোডে কত নম্বর বাড়িতে কয় তলায় ঘুমান, এটা আমেরিকার কাছে সব লিস্ট আছে। আপনার বাড়ির রাস্তার ম্যাপ, আপনি কোথায় যাবেন দেশে, এখান থেকে গুগলে সার্চ দেন, দেশের কোথায় যাবেন, একদম মফস্বল এলাকা যদি টাওয়ার পায় সেখানে সার্ভে আপনাকে বের করে দিচ্ছে, যেখান থেকে পটুয়াখালীর অমুক থানা এত কিলোমিটার এই পথে যেতে হবে। আমেরিকা থেকে সব এগুলি কন্ট্রোল করছে। আল্লাহ আল্লাহ, এই যে গোটা বিশ্ব কন্ট্রোল করছে। আপনি কত নম্বর বাড়িতে ঘুমান, কোন রাস্তা দিয়ে যান, আমেরিকা ম্যানহাটন থেকে গোটা বিশ্ব কন্ট্রোল করছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমাদের মতো কোরআন শরীফ খতম তারা করেনি, কিন্তু তারা কোরআন শরীফ গবেষণা করে গোটা বিশ্ব হাতের মুঠোয় হয়ে গেছে। আমরা শুধু কোরআন শরীফ খতম নিয়ে আছি, কি নিয়ে আছি? কোরআন খতম করে আছি। আর গত বছরে 3 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে, শুধু একটি মাত্র আয়াতে কারিমাকে গবেষণা করে। এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, আমি আপনাকে কোরআন শরীফ তো দিলাম, তার সঙ্গে পুরাঙ্গ 7টি আয়াতে কারিমা দান করে দিলাম। সাবআম মিনাল মাসানি, আল্লাহু আকবার। 7টি আয়াতে কারিমা পরিপূর্ণ গঠিত একটি সূরা দান করলাম, সেটি হলো পুরাঙ্গ সূরা, সূরাতুল ফাতিহা। বিজ্ঞানগুলি এটা নিয়ে তারা গবেষণা করতে লাগলেন। 1 নয় 2 নয়, 19টা বছর ধরে গবেষণা চালানোর পর গত বছরে 3 জন হাফেজকে তারা দাওয়াত করলেন তাদের অফিস। 3 জন হাফেজ এসে বসে গেলেন। 3 জনকে কাঁচের গিলাসে পানি ভর্তি করে দিয়ে দিলেন, আর বললেন বাবারা তোমরা 3 জন সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিবা, আমরা একটু পরীক্ষা করব। 3 জন হাফেজ কোরআন কারীম থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে যখন
পানির মধ্যে ফু দিয়েছে, তিনজন বিজ্ঞানী বেহুশ হয়ে পড়ে গেছে। বিজ্ঞানগুলি হুঁশ নাই। অনেকক্ষণ পর হুঁশ যখন ফিরে আসলো, সাংবাদিক জিজ্ঞেস করলো, স্যার আপনারা কেন বেহুশ হয়ে গেলেন, কারণটা কি? তখন তারা বলল, আমরা মহাকাশ বিজ্ঞানী, আমরা মহাকাশ সফর করেছি, আল্লাহ আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছে, আমরা 19টা বছর শুধু এই আয়াতে কারিমানে গবেষণা করেছি। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, এই গোটা কোরআনে কারিমের মধ্যে একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ সূরা দিলাম, 7টা আয়াত বিশিষ্ট সূরা দিলাম, সেটি হলো সূরাতুল ফাতিহা। আমরা গবেষণা চালাতে লাগলাম, কিন্তু আজকে হাফেজ সাহেবদেরকে যখন আমি পানির মধ্যে ফু দিতেই বলেছি, 7 জন হাফ 7টি আয়াতি কারিমা পড়ে যখন পানির মধ্যে ফু দিয়েছে, তখন দেখতে পেলাম আকাশ থেকে সোনালী কালার কি যেন নাজিল হয়ে গিলাসের মধ্যে পড়ে গেল। খালি চোখে দেখা গেল না, আমরা পাগল হয়ে গেছি দেখে আমাদের কোনো হুঁশ নাই। আমরা যে সূরাটুকু নিয়ে, যে আয়াতটুকু নিয়ে আমরা গবেষণা করেছি, আমরা আজকে বিশ্বাস করেছি এটা মানুষের কোনো বানানো কিতাব হতে পারে না। নিঃসন্দেহে এই সূরা হলো মানুষের জন্য রোগের শাফা, এটা হলো মানুষের জন্য মহা শাফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যত বড় ব্যাধি হোক, ক্যান্সারের রোগী হোক, যদি সূরাতুল ফাতিহা 41 দিন পড়ে পানির মধ্যে দম করে ফু দিতে পারে, আল্লাহ পাক তার সে মহা ক্যান্সার থেকে ভালো বানায় দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন রোগী আসলে রাসূল তাকে সূরা ফাতিহার আমল দিতেন, আর তাকে আরেকটা আমল দিত। সেই আমলটুকুন আমি ইনশাআল্লাহ দিব। সে আমলটুকুন হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের ওযু করতেন, আর ওযুর পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাঁচতেন, মগে করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, আর কিছু পানি বাঁচত, ওযুর পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খাতেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযুর পানি যে খাবে মহাবেদির থেকে আল্লাহ পাক তাকে নিষ্কৃত নাজাত দিয়ে দিবে। একটা লোকের 2টি কিডনি ফেল হয়ে গেছে, ডায়ালিসিস করতে হয়। আমাকে যখন বললো, আমি তখন বললাম একটা পন্থা আমল আছে, সব তিনি করেছেন। আমি বললাম ওযুর পানিটা, ফজরের ওযুর পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতেন, এই পানি যদি খেতে পারেন আমার বিশ্বাস আল্লাহ হয়তো ভালো হতে পারে। লোকটা 1 সপ্তাহ খায়নি, আল্লাহ পাক তার কিডনির ড্যামেজ কিডনিটা ভালো বানাই দিয়েছে। ওযুর পানিটা কত বরকত, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেই রব্বুল আমিন বলছেন, নবী বলছেন, আমি আপনাকে এমন কোরআন দিয়েছি নবী, যেই কোরআনে কারীম মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি আপনাকে এমন কোরআন দিলাম, যেই কোরআনে কারীম আপনি পড়বেন আর আপনি গরিব হয়ে যাবেন তা হবে না। কোরআন পড়লে কোরআন আপনাকে গোটা বিশ্ববাসীর কাছে সুসম্প্রসারণ করে দিবে, মাথাটা উঁচু করে দিবে, দুর্ভোগ পাবে না। কোরআন যারা পড়লো তারা হলো হিরব, কোরআন যারা আমল করে এরা হলো হিরব। কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি আল্লাহ কসম করছি। কে কসম করছে? আমি আল্লাহ কসম করছি, পবিত্র কোরআনে কারীমের কসম করছি, এই কোরআনটা হলো মর্যাদাপূর্ণ কোরআন। যে পড়ে তার মর্যাদা বেড়ে যায়, যে শোনে তার মর্যাদা বাড়ে, যে লেখাপড়া করে, যে আমল করে তার ঈমানটা এত বেড়ে যায়। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যে ব্যক্তির সঞ্চার, আল্লাহ পাক বলে ঈমানটা এত বেড়ে যায়, তাওয়াক্কালুন, ফাঁসির মঞ্চে যায় গোলাম, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না। ফাঁসির মঞ্চে যায়,
শহীদ আব্দুল কাদের মোল্লা, প্রথম শহীদ করা হয় তাকে। নাম কি বললাম? আব্দুল কাদের মোল্লা। কোরআনে কারিমের কর্মীদের ইমান কত স্পিরিট! জেলখানার 10টার সময় ফাঁসির দিনে তার কাছে একটা চিঠি চলে এসেছে, রাষ্ট্রপতির চিঠি। লেখা আছে, আপনি যদি আমার কাছে যুদ্ধ অপরাধী স্বীকার করে মাপ চান, আমি আপনাকে ক্ষমা করে দিব। আব্দুল কাদের মোল্লা চিঠিটুকুন পরে রাষ্ট্রপতির চিঠি ছিঁড়ে পায়ের তলে পৃষ্ঠ করে দিয়েছে, বলছে মজলুম কোনদিন জালেমের কাছে ক্ষমা ভিক্ষা চায় না। আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যখন আয়াত শোনায়, কোরআনে কারীম থেকে যখন তেলাওয়াত করা হয়, কোরআন শোনার পরে এমন ঈমানটা বেড়ে যায়, ইয়াতাওয়াক্কালুন, মুমিন ফাঁসির মঞ্চে যাচ্ছে, রাষ্ট্রপতির চিঠিটা পায়ের তলে দেয়। কত বড় ঈমান! বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, বাতিল সে দবনে ওয়ালে आया से मां नहीं हम, बातिल से दबने वाले आया से मां नहीं हम, सोबर कर चुका है तो ইন্তেহা হামারা। এই আকাশ সাক্ষী, জমিন সাক্ষী যে আল্লাহর কোরআনের জন্য জীবন দেয়। যারা জান দিতে পারে, মালটা দিতে পারে, তারা বলছে নিশ্চয় আমার জান, আমার মাল আল্লাহর জন্য। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমার জান, আমার মাল সব কিছু হবে কার জন্য? আল্লাহ বলছেন, জান আর মালের বিনিময়ে আমি জান্নাতটা খরিদ করে নিয়েছি। বান্দা, তোমার জানটা যেখানে সেখানে দিতে পারবে না, জানটা দিবা আমার জন্য। যেমন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ, কি সুন্দর নাম! ইসকন সন্ত্রাসীরা এমন মানুষকে বেছে নিলেন যিনি অমুসলিমদের আইনজীবী ছিলেন। অমুসলিমরা যখন বিপদে পড়ত, এই আলিফ আইনজীবী অ্যাডভোকেট বিনা পয়সায় তাদেরকে আইনি সহযোগিতা দিয়ে দিত। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, তার মৃত্যুর ভিডিও তখন দেখলাম, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা যখন মরে যায়, মুমিনরা কোরআনে কারীমের কর্মী হওয়ার কারণে এমন ঈমানটা বেড়ে যায়, এমন ঈমান বেড়ে যায়, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায় না, ইহুদি খ্রিস্টানদের কাছে কখনো মাপ চায় না। ইচ্ছা করলে উনি ওদের কাছে ছোট হয়ে মাপ চাইলে এই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট বাঁচতে পারতেন, কিন্তু উনি মাপ চায় নাই। যখনই তাকে চিহ্নিত করেছে, তাকে মেরে ফেলেই দিবে। যখন ইসকনের সন্ত্রাসীরা যখন এই সাইফুল ইসলাম আলিফের মাথায় যখন একটা প্রথম তরবারি আঘাত করেছে, কিরিচ দিয়া জমিনে পড়ে গেলেন। মুখে শুধু একটা ডাক, আল্লাহ আল্লাহ। যতবার সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কোপ দিয়েছে, যতবার কোপ দিয়েছে, একবার দেখলাম তিনি লাফ দিয়ে উঠেছেন। একজন ডাক্তার বললেন, এত রক্তক্ষরণের পর একজন মানুষ কিভাবে দাঁড়ায়? তার মানে হলো ওনাকে আল্লাহ পাক ওনার চোখের সামনে জান্নাতটা হাজির করেছিল। মুস্কে হাসি দিলেন তিনি মরার আগে, আল্লাহকে ডাকলেন, উনি ভয় পালেন না। ইস্কনদের বলি, এই দেশ আমাদের দেশ, এই দেশ তোমাদের হিন্দুদের দেশ নয়। এই দেশে জন্মগ্রহণ করেছে শহীদ আল্লামা সাঈদী, এই দেশে জন্মগ্রহণ করেছে বাবুনগরী, এই দেশে জন্মগ্রহণ করেছে আল্লামা মামুনুল হক। ঠিক কিনা বলেন? 4 লক্ষ
মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, ইমামদের দেশে দেশ নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না। আর আস্তে কোন ঠিক?